অত পরিমিলিতৈ বিচিত্র মিত্রৈ ভূর্বি দিবি দেবগণৈস্তদয়ুপলম্ভ অপহৃতি চরিতং নিজ ক্রমাত্তৈ পথিতমসৌ কলায়ন ব্রজে বিবেশঃ। শ্রী শ্রী গোপাল চম্পু শ্রীমন মহাপ্রভুর কৃপাপাত্র শ্রী জীব গোস্বামী চরণ তিনি আস্বাদন করাচ্ছেন। আমরা বোমাসুরের মৃত্যু সম্বন্ধে আস্বাদন করলাম। সমস্ত ব্রজবাসীরা বকাসুর এবং বোমাসুরের দুইজনের কথা শুনে সবাই আশ্চর্যচকিত হয়ে গেলেন। তারপরে বকাসুর বড় বিচিত্র হয়। এই বোমাসুরকে বধ করেছেন কৃষ্ণ, আর সখাদের নিয়ে উনি ভোজন করেছিলেন ভোজন থালিতে, মানে ওখান থেকে বেশি দূর নয়, অল্প একটু দূরে। ওটা তো আমরা আগে আলোচনা করেছি। ভগবান শ্রীকৃষ্ণ বন্ধুগণকে নিয়ে সেই বলল যে ভাই কৃষ্ণ যদি না থাকে তাহলে আমাদের আর বাঁচন ছিল না। কৃষ্ণ আছে বলেই আমাদের এই মৃত্যুর হাত থেকে বারবার আমরা বেঁচে যাচ্ছি, বারবার বেঁচে যাচ্ছি। ও আছে, ও না থাকলে আমাদের যে কি দশা হতো। আমরা তো মৃত্যু হয়ে গিয়েছিলাম। অসুর কর্তৃক আমরা যে চরিত হয়েছিলাম সেই সকল বৃত্তান্ত বলিতে লাগিল। তিনি ক্রমে তাহা প্রকাশ করিতে করিতে ব্রজে প্রবেশ করিলেন। তাদেরকে নিয়েই ব্রজে মানে নন্দগ্রামে, এখানে নন্দগ্রাম তখন ওনারা সঠিকরায় ছিলেন। সঠিকরার থেকেই তারপরে ধীরে ধীরে নন্দগ্রামে বাড়ি করলেন, নন্দগ্রামে এসেছিলেন। এই নন্দ মহারাজের পিতাজি নন্দগ্রামেই আগে ছিলেন, এই নন্দীশ্বর পর্বতে। তো এখানে এই কেশী দৈত্যর ভয়ে উনি আবার গোকুলে চলে গিয়েছিলেন। তখন কৃষ্ণ এসেছেন। এখন কৃষ্ণ আবার ওনাদের সবাইকে নিয়ে এই চলে আসলেন। সখাগণ সবাই মিলে কৃষ্ণের জয় গান করছেন। করতে করতে আর দেবতাগণ তারা পুষ্পবৃষ্টি করছেন, তারাও বাদ্যযন্ত্র আদি বাজাচ্ছেন, কৃষ্ণের জয় জয় গান করছেন। ক্রীড়ায়ামাত্র চারণং শ্বাসরোধ বিধীয়তে বোমাস্তং বোমতং প্রাপ্তস্তস্মাচ্চেত করবাণি কিম। এ স্থানে
অনাহারে ক্রীড়া করিলে চোরদিগের শ্বাস রুদ্ধ হয়ে যায়। অতএব হে বোমাসুর, তুমি সেই শ্বাসরোধ হেতু যদি বোমত্ব বা শূন্য ভাব প্রাপ্ত হইয়া থাকো, অর্থাৎ মরিয়া যাও, তাহলে আর আমি কি করিব? মানে ব্রহ্মরন্ধ্র ফেটে প্রাণবায়ু নিকালে মানে বেরিয়ে যায়, এরকম তপস্বী খুব কম শোনা যায়। যারা মানে ব্রহ্মচিন্তন করে তাদের ভিতরে কারো কারো এরকম, আর মানে ব্রহ্মে লীন হয়ে যায়, তাদের ব্রহ্মরন্ধ্র ফেটে প্রাণবায়ু বেরিয়ে যায়। আর আমাদের সাধকদের ভিতরে তোমার বেশি অংশে চোখ দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে, মানে নবদ্বার দিয়েই, যে কোনো একটা দ্বার দিয়েই প্রাণটা বেরোয়। কিন্তু ব্রহ্মতালু ভেদ করা বা নাভি দ্বার দিয়ে, নাভিতে একটা দ্বার আছে, নাভি দ্বার দিয়ে, এই সমস্ত দ্বার দিয়ে বেরোনো সাধু সম্বন্ধে খুব কম দেখা যায়, কম জানা যায়। যারা বসে হরিনাম করতে করতে প্রাপ্তি হয়ে যায়, হরিনাম শুনতে শুনতে প্রাপ্তি হয়ে যায়। অনেক সময় চোখ দিয়ে মানে চেয়ে দেখছিলেন, আর চোখ দিয়ে মুখে নাম করতে করতে, হরিনাম করতে করতে মুখ দিয়ে এরকম নাম শ্রবণ করতে করতে কান দিয়ে। কিন্তু যারা বেশি অপরাধী হয় বা পরাই মাল খেয়ে খেয়েই মরে, তাদের লিঙ্গদ্বার, গুহ্যদ্বার দিয়ে প্রাণ নিকাল। মানে এগুলো বোঝা যায়। মানে ঠাকুরজি চেনা যায় কি করে? ঠাকুরজি চরণে, আর ভক্তের তো ওই রকম। এখানে ঠাকুরজি বোমাসুরকে বলছে না যে তুমি তোমার নিজের কর্মদোষে তোমার প্রাপ্তি হয়েছি, তো এখন অসুর স্বভাবে, তো অসুর স্বভাবে মানে তাকে তো দিতে হয়েছে কিছু, না দিলে তো মরছে না, চাই পাথর দিয়ে হোক আর কিল দিয়ে হোক। ভগবান বেশি অংশেই ওনার হাতটা কমন, কিন্তু যখন মারে তখন বজ্রের মতো, মানে দুই একটা দিলেই বেশ। মাথায় যদি কিল মারে তো মাথাটা শেষ, বুকে যদি মারে সঙ্গে সঙ্গে, কংসের বুকে মেরেছি আর মুখ দিয়ে রক্ত উঠে ছটফট করতে করতে এইরকম। এইখানটায় সবাই অবাক হয়ে যায় যে ওনার শরীরটা এত কমন, আর যখন অসুরকে ধরছে বা অসুরকে মারছে, অসুরগুলো মানে চিৎকার করে মরছে। মানে তাহলে কিরকম ভাবে ধরে আর কিরকম মারে, তো এগুলো বোঝা মানে দুষ্কর আছে, বোঝা মুশকিল। ভগবান কখন কি রূপ ধারণ করে কিছু বোঝা যায় না, কিছু বলা যায় না। আর বিশেষ করে ওই যে মানে চক্র থাকে হাতে, গদা থাকে, মানে কোনো একটা দিয়েই দেয় কষাই আর কি,
দিলে তখন ওই দশাটাই হয়। যাই হোক, বোম মানে আকাশ। তো আকাশ মার্গ প্রাপ্তি হয়েছে, মানে উনি যখন মরেছেন তখন আকাশ মার্গে উনি সাযুজ্য মুক্তি। আর ভগবানের হাতেই মরে, তো এই জন্য সাযুজ্য মুক্তি প্রাপ্তি, আকাশ মার্গে রথে যায়। ইদ্রিক কৌতুকবান পুত্রস্তব গোপ নরাধীপ বৎসাদিত্রয়মানিন্যে লীলয়া যত্তু পঞ্চতাম। তারপর কত কথা সমাপন করিয়া কথোপকথা বলিলেন, হে গোপরাজ, আপনার এইরূপ পুত্র জন্মিয়াছেন, যিনি লীলা প্রকাশ পূর্বক বৎস প্রভৃতি 3 জন অসুরকে, মানে বৎসাসুর, বকাসুর আর এই বোমাসুর, পঞ্চত্ব প্রাপ্ত করাইয়েছেন। পঞ্চত্ব প্রাপ্ত মানে প্রত্যেকটা জীবের পঞ্চধাতু দিয়ে শরীরটা তৈরি। ক্ষিতি, অপ, তেজ, মরু, ব্রহ্মা। তো যখন প্রাপ্তি হয় তখন সব এই নিজের নিজের জায়গায় মিলে যায়। তো সেইটাই আর কি এখানে ওই কথাটাই এই ভক্তটা কণ্ঠ আর কি শুনালেন নন্দ মহারাজকে, যে এদেরকে পঞ্চধাতুতে মিলাই দিয়েছেন। আর তদেব মপি সাক্ষাদিব বোম বধমনুভূয় ভূয়সা সুখেন বিলাসন মুখেন ললিতা গৃহায় চলিতা বভূবু। অতএব এই রূপে তারা যেন প্রত্যক্ষভাবেই বোমাসুর বধ অনুভব করিয়া বহুতর সুখে এবং প্রফুল্ল মুখে বিরাজিত হইয়া গৃহের উদ্দেশ্যে গমন করিয়াছিলেন। মহারাজ সখারা ভগবান কৃষ্ণের সঙ্গে বোমাসুরকে বধ করে আর খুব আনন্দের সঙ্গে কৃষ্ণের লীলাচরিত গান করতে করতে সবাই গৃহে নিজে নিজের ঘরে এসেছিলেন। একাদশ কিরণে অত পূর্ববৎ প্রভাতত প্রভাতয়াং সভায়াং মধুকণ্ঠ সৌতকণ্ঠ উবাচ। তারপরে সেই দিন কথা বিশ্রাম হলো। পরের দিন আবার সবাই এসে বসলেন। এর আগে কি হয়েছিল, এর আগে কি হয়েছে, বোমাসুরের বধের পরে কৃষ্ণ কি লীলা করেছিল তা আমাদেরকে একটু শোনাও। তো একাদশ পুরাণে অকাসুর বধ, বিধাতার মোহ ত্যাগ এবং তাহার ব্রজে আগমন বর্ণিত হইবে। তারপর পূর্বের মতো প্রভাতকালে উজ্জ্বল সভায় মধুকণ্ঠ উৎকণ্ঠার সহিত বলিতে লাগিলেন যে মহারাজ, এর পরে অগাসুর বধ এবং ব্রহ্মার মোহ
উনি নষ্ট করেছিলেন, সেই সম্বন্ধে আমরা আস্বাদন করি। মনুকণ্ঠ। তদেবং পূর্ববদেব দেবন আহ কুতুকতঃ পূর্বদেব মারয় কুমারায় অরুণায় কৌমারমতিবৃত্ত কল্পমাসীতি। কল্পম আসীতি। অতএব এই প্রকারে অবিকল পূর্বের মতো ক্রীড়া কৌতুক করিতে করিতে অসুর নিহন্তা কৃষ্ণ বলরামের কৌমার দশা প্রায়ই যেন অতীত হইয়াছিল। মানে এটা কৌমার বয়সে হচ্ছিল আর কি। তো ওর চেয়ে আরো বড় হয়ে গেছে আর কি, 6 বছর বয়স হয়ে। কৌমার বয়স 5 বছর পর্যন্ত, এখন তারপরে 6 বছর থেকে 12 বছর বাল্য অবস্থা, বাল্য পৌগণ্ড, তারপরে কৌমার না কৌমার, বাল্য, কৌমার, পৌগণ্ড, কিশোর। আচ্ছা দেখছি ক্রমে। তো কৌমার অবস্থা অতীত হয়ে গেল, মানে এখন 6 বছরে পড়ে। শুভ্র শ্যাম রুচি রুচি মকু মোকৌরতাং পৌগণ্ড লক্ষ্মীকৃতে। কৌমারের পরে পৌগণ্ড। চাপল্যেন মুনিরপি স্ম কুরুত চিত্তং মিলচ্চাপলং নানা কিরিত মাধুরী বরকলা শিক্ষা কলাপাঙ্গতৌ বেণুদ্ভান সুধা সুধাংশু বদন অবতাতত্ত্ব চিক্রিয়তু। তারপরে শুভ্রকান্তি এবং নীলকান্তি যে দুইজন পৌগণ্ড শোভার জন্য ইচ্ছা করিয়াছিলেন, তাহারা বাল্য চাপাল্য দ্বারা মুনির হৃদয়ে চাপাল্য উৎপাদন করিতেন। নানাবিধ ক্রীড়া পরিধান করিবার জন্য যে সকল প্রধান মাধুরী কলা থাকা আবশ্যক, উভয়েই সেই সকল বিবিধ মাধুর্য কলা শিক্ষা করিয়াছিলেন। এই রূপে চন্দ্রবদন কৃষ্ণ বলরাম বেণুর সঙ্গীত রূপ সুধা বিস্তার করিয়া ক্রীড়া করিয়াছিলেন। অত কদাচিৎ প্রাতরগ্রত জাগ্রত নিজ বিহারত জগদেব পাতুঃ শ্রীরাম ভ্রাতুর্যাদৃচ্ছি ক্রিয়মিচ্ছা জাতা প্রাতর ভোজনম অপ্যাদ্য নির্জন বন এবং জনিয়মিতি ততচ্চকৃত প্রাতঃ ক্রিয়স্তদ প্রার্থনায় রচিত মাতৃপ্রিয়স্তদনুজ্ঞয়া গচ্ছন শৃঙ্গরব সঙ্গয়া সাগ্রজং সখীব্রজং জাগরয়ামাশো ঝটিতি চাটিত্যা শৃঙ্গাটক মধ্যমধ্যস্য খন কতিপয়ং তদ প্রতিক্ষণং ব্যাপারয়ামাশো। পণ্ডিতের শ্লোকগুলো মাঝে মাঝে
অনেকগুলো লম্বা একসঙ্গে বলি। তারপর একদা অত্যন্ত প্রাতকালে সকলেই অগ্রে জাগরিত হইয়া নিজের বিহার ছলে জগতেরই একমাত্র রক্ষাকর্তা বলরামের ভ্রাতা শ্রীকৃষ্ণের যদিচ্ছা ক্রমে এই রূপ ইচ্ছা জন্মিয়াছিল। অদ্য নির্জন বন মধ্যেই প্রাতকালে ভোজন সম্পাদন করা যাইবে। তারপর প্রাতকৃত্য সমাপন পূর্বক ওই বিষয়ের প্রার্থনা করে জননীর প্রিয় কার্য করিয়া অবশেষে তাহার আজ্ঞা অনুসারে যাইতে যাইতে শৃঙ্গধ্বনির সংকেতে জ্যেষ্ঠ বলরামের সহিত সহচর দিগকে জাগরিত করিলেন এবং শীঘ্র গমন করিয়া চতুষ্পথের মধ্যে উপবেশন করিয়া কিয়ৎক্ষণ তাদের প্রতীক্ষা করিয়া দৃষ্টিপাত করিতে লাগিলেন। ভগবান জীবকে শিক্ষা দিচ্ছেন, অথচ এই শিক্ষাটা মানে আমাদের পরম্পরায় এরকম দেখানো হয় না, জানানো হয় না। মানে প্রাতে উঠেই পিতামাতাকে প্রণাম করা, গুরুজনদের প্রণাম করা, ভগবানের উদ্দেশ্যে প্রণাম করা, সমস্ত এই সৃষ্টির উদ্দেশ্যে প্রণাম করা, মানে এই যে চন্দ্র, সূর্য, বরুণ দেব, বায়ুদেব, অগ্নিদেব ইত্যাদি, মানে যারা আমাদেরকে সহায়তা দিচ্ছে, যোগাযোগ করে বাঁচিয়ে রেখেছি, সবার উদ্দেশ্যে প্রণাম করা। মানে এগুলো শিখানো, পরম্পরায় শিখানো হয় না, শিখানো হচ্ছে না। এই জন্য ছেলে মেয়েরা মানে বেশি অংশেই মূর্খ হয়ে থাকে। তারপরে গীতা হোক, রামায়ণ হোক, ভাগবত হোক, এগুলো মানে পাঠ্য অভ্যাসের সঙ্গে মানে ছোটবেলার থেকে এগুলো শিখাতে হয়। তো এগুলোও শিখানো হয়নি, কারণ এগুলো শিখালে যদি ছেলে সাধু হয়ে যায়, মেয়ে যদি সাধু হয়ে যায়, তো বড় বিপদ এসে যাবে। মানে একটা স্বার্থ আমাদের সেবা কে করবে, আর একটা স্বার্থ ভগবান এই সৃষ্টি বংশ রক্ষা করতে হবে। অনেক রকম আর কি, মানে স্বার্থের বশীভূত হয়ে মানে এগুলো কোনো কিছু শিখায় না। তো ও মূর্খের বাচ্চা মূর্খই হয়, মানে এইরকম ভাবে চলে আসছে আর কি, মূর্খের বাচ্চা মূর্খ। তো ওতে কি হচ্ছে, মানে মূর্খ তো মূর্খই। আর এখন মানে এমন একটা মানে পর্যায়ে এসে উপস্থিত হয়েছে যে যদি শিখাতো, সাধু হয়ে যেত, তাহলে তো তাদের একটা মানে কল্যাণ হতো, তাদের একটা গর্ব আসতো যে আমাদের গর্বে একটা সুসন্তান হয়ে ভগবত সেবা করছে, ভগবানের ভক্ত হয়েছে, তা একটা গর্ব। কিন্তু সেটা তো নিজেদের মগজে নাই, মানে ওটা পছন্দ করে না, পছন্দ তো এইটাই করে, মানে ওরা যেটা করে এসেছে ওইটা। মানে মূর্খের অশেষ দোষ, এইটার ভিতরে ঘুরে ঘুরে ওইটার ভিতরে ঢুকানো, এই হলো ইচ্ছা। এখন ওতে ঢুকে গেল, তারপরে ছেলে বউ নিয়ে পালিয়েছে, এখন এই হাই হাই করতে থাকে, সেবা আর করে না, সেবা আর করল। তারপরে এই তোমরা এখন বুড়ো বুড়ি হয়ে গেছো, ওই এখন মানে বৃদ্ধাশ্রম বৃন্দাবনে খুব ব্যবস্থা আছে, তো বৃন্দাবনে আসে, রাস্তায় বসে বসে খায় আর ভিক্ষা। আগে না আসে অনেকগুলো এরকম
ভিক্ষা মাগি। এই ঢেমনিগুলো আবার বস্তা ভরে ভরে ওই কুত্তাগুলোর জন্য নিয়ে যায়, এই ঢেমনির পাটিগুলো। ওর জন্য আমাদের মুখ দেখাবার কায়দা নেই, ব্রজবাসীর কাছে। মরো সারা মরে আবার বানর কুত্তা হয়ে এইগুলো শোধ করবে। আচ্ছা যা। তো পরিণামটা কি হচ্ছে? সৎ রাস্তা দেখানো হয়নি বলে, ভগবত ভজন করানো হয়নি বলে বিভিন্ন প্রকারের দুর্দশা কপালে এসে উপস্থিত হচ্ছে, আর উপস্থিত হয়, আর ওইগুলো ভোগ করতে হয়। বাচ্চাও ভোগ করে আর পিতা মাতাও ভোগ করে। এইটাই দুঃখ ভোগ করতে থাকে। আর এইটাই ভালো লাগে, এইটাই ভালো লাগে, মানে ওর ভিতরে থাকে, ওইটাই ভালো লাগে। এখন কি করা যায়? কিছু করার নাই। এখন এই স্বভাব যদি কেউ ছাড়তে পারে, যদি কেউ ছাড়ে, তাহলে তার জীবনে একটা সুখ মিলতে পারে। যেমন মানে ভক্তদের জীবনীতে দেখা যায়, ধনা ভকত, তো ও ভজন করে, রামের ভক্ত, রামের ভক্ত, রামের পূজন করে, রামের ধ্যান করে, সবসময় রাম নাম জপ করে। ওর মার আবার এগুলো ভালো লাগে। মানে যখন যে কাজটা বলে, ওই কোনো রকমে তাড়াতাড়ি করে করে এসে তখন এই নির্জনে বসে রাম নাম জপ করতে থাকে। তারপরে মা গালি গুত্তা দেয়। বাবা অবশ্য বেশি কিছু বলে না, কিন্তু মা সবসময়ের জন্য ওর পিছনে। এখন ছোলা লাগাতে বলে, জমিতে ছোলা লাগাতে বলেছে। প্রথমে দুটো চাষ দিয়ে সুন্দর করে ইয়ে করেছে, তারপরে ওর মা ছোলা ভিজিয়ে রেখেছে। এই কালকে যে ছোলাগুলো খেতে বনিয়ে দিয়ে আসবি। তাহলে আচ্ছা ঠিক আছে। তারপরের দিন যে এই চাষ করে ছোলাগুলো বুনবে, এমন সময় এই দুইজন সাধু এসে, বাবা ক্ষুধায় মরে গেলাম, কিছু ভিজে ছানা কিছু দাও, ছোলা আর কি, ভিজে ছোলা কিছু যদি খাওয়াতে দাও তা খুব ভালো হয়। তা উনি আবার ওই সে ভিজে ছোলাতে খানিকটা ওদের দুজনকে দিয়ে দিই। এখন খেতে তো কম হয়ে গেছি, যা মোটামুটি পাতলা পাতলা করে ছড়াই দিয়েছি, দিয়ে দিয়ে তারপরে বাড়ি থেকে, কি ছোলাগুলো কি সাধু দিয়ে খাওয়ালি না ছড়াইছি, কোনটা করেছি? না হলে ছড়াই দিয়েছি, মানে সাধুকে খাওয়াইছি ওটা বললে তো এখন মায়ের আর মাটিতে পড়বে না। তারপরে রামজি মার সঙ্গে তো এইরকম বললাম, তুমি জানো আমি জানি। এখন যদি পাতলা পাতলা বেরোয় তখন মা এসে তো বলবে যে, রামজি এসে আবার ছড়াই দিই, ছড়াই দিয়েছি, আর খুব ছলা হয়েছে খুব করে। ওর মা একদিন এসে দেখে, মানে না সত্যিকারেই ছড়াই দিই। এই একটু পায়রা দিতে হবে, নাইলে পাখি পক করে খেয়ে যাবে, পশুতে খেয়ে যাবে। তাহলে আচ্ছা ঠিক আছে। ও তখন এসে আলির উপরে বসে বসে শিয়ারাম 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 শিয়ারাম, আর এদিকে সেই পাখিগুলো এসে খাচ্ছে আর খেয়ে যায়। তো একদিন দেখেছি, দেখে তখন বলছে যে এদেরকে তাড়াল, এরা তো ক্ষুধার্ত আর কি, এদের যদি তাড়িয়ে দেই না কষ্ট পাবে। না না না, राम जी का चिड़िया और राम जी का खेत, खाओ खाओ चिड़िया भर भर के पेट। श्याराम श्याराम श्याराम। रामचंद्र देखलो সর্বনা, এবার কি করা, এই পাগল নিয়ে তো আমার মর।
রামচন্দ্র স্বয়ং এসেছেন পায়রাদার সেজে। ধনা, আমি তোমার ক্ষেত পায়রা দিব, তুমি ভজন করবে। ক্ষেত পায়রা দেবে? পায়রা দিয়ে তো তোমার তো দক্ষিণা দিতে হবে, তারপরে খাবার দিতে হবে। তাহলে দেখো, তোমার মা তোমাকে 4টে রুটি দেয়, তা 2টো আমাকে দেবে আর 2টো তুমি খাবে, অসুবিধা তো নেই। তাহলে না, তাহলে তো আর কোনো অসুবিধা নেই, 2টোই আমার বহু। রামজির কৃপায় 2টো আমার বহু। আর উনি বলছেন রামজির কৃপায় আমারও 2টো বহুত। রামজি বলছেন এই এই রামজি এখন পায়রাদার হয়েছে, আর সুযোগ দিচ্ছে ওকে আর কি রাম নাম করার জন্য, ভজন করার জন্য এবং সেবা করার জন্য। এই ঠাকুরজি এখন একদিন রুটি আনতে গেছে, আর ঠাকুরজি নিজের স্বরূপ ধারণ করে আলের উপরে শুয়ে গেছে কাপড় মুড়ি দিয়ে। খাবার নিয়ে এসেছি, ওঠো ভাই ওঠো। তা কিছু বলছে না, চুপ করে, কারণ দর্শন দেবেন তো, এই জন্য চুপ করে। তারপরে কি ভাই, তোমার শরীর ভালো না? আজকে রুটি খাবে না? কাপড়টা উঠেছে, উঠে দেখছেন রামচন্দ্র পায়রাদার হয়ে তুমি এখানে রয়েছ। বলে কি করবো, আমার ধনা পারে না, ধনা পারে না বলেই আমাকে করতে হচ্ছে, নাইলে ওর মার কাছে গালি শুনবে, ওর মা ওকে মারবে, ওইটা আমি সহ্য করতে পারবো না, এই জন্য আমাকে এটা করতে হচ্ছে। ধনা চরণ 2টো দবি, ক্ষমা কর। না না না, তুই তো বলেছিস রামজি কা খেত আর রামজি চেড়ি। তো রামজির ক্ষেত তো রামজিকে চরকি দিতে হবে, পায়রা দিতে হবে, ক্ষেত যখন রামজি। তো এখন ওই জন্য, এর জন্য তোমার কোনো অসুবিধা নেই, তোমার কোনো চিন্তা নাই, তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ। ওই যে এই সমস্ত জ্বালা শুয়েও যদি কেউ ভগবানের অনন্য ভক্ত হয়ে যায় বা হতে পারে, তাহলে তারা ঠাকুরের হয়ে যায়, ঠাকুরের হয়ে যায়, ঠাকুরের দিকে চলে যায়। এরা শত চেষ্টা করেও তাকে বাধা দিয়ে রাখতেও পারে না, রাখতে পারে না, কারণ তার সংস্কারে তাকে টেনে নিয়ে যায়, সংস্কারে তার করায় কোনো কোনো ওই যে ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। এই ভগবানও ওই রকম তাদের হয়ে সব কিছু করতে রাজি, সব কিছু করে। তো এটা কর্তব্যটা বাবা মার ছিল, মানে ভক্ত করে দেওয়া, ঠাকুরের চরণে অর্পণ করে দেওয়া, এটা তো তাদের কর্তব্য ছিল, কিন্তু সেটা করলো না। এই জন্য ভাগবতে আছে পিতা নো সস্যাৎ মাতা নো সস্যাৎ, তারপরে স্বজন নো সস্যাৎ, পতি নো সস্যাৎ, গুরু নো সস্যাৎ। মানে এরা
মর্যাদা দেওয়ার যোগ্য নয়। যদি পিতার মতো পিতা না হয়, তাকে তুমি মর্যাদা দাও আর না দেও, কোনো কিছু যায় আসে না। স্বজনেরা যদি কৃষ্ণ ভক্ত করতে নিষেধ করে, সেই স্বজনকে ত্যাগ দিলে কোনো অপরাধ হয় না। পতি যদি ভগবত ভজন করতে নিষেধ করে, সেই পতিকে ত্যাগ দিলে কোনো পাপ হয় না। তারপরে তোমার পিতা গুরু যদি নিষেধ করে, সেই গুরুকেও ত্যাগ দিয়ে দিবে, ওতে কোনো অপরাধ হবে না। এর আবার মানে একটা দৃষ্টান্ত, এর সিদ্ধান্ত হলো এই, যেমন বিভীষণ রামের সঙ্গে সম্বন্ধ করে, তার সঙ্গে সম্বন্ধ করতে গিয়ে স্বজনকে উনি স্বজনদেরকে ত্যাগ দিয়েছিলেন। ভরত মহারাজ মাকে ত্যাগ দিয়েছিলেন, মানে রামকে বনবাস দিয়েছে বলে। তারপরে প্রহ্লাদ মহারাজ পিতাকে ত্যাগ দিয়েছিলেন, পিতাকে ত্যাগ দিয়েছিলেন প্রহ্লাদ মহারাজ। বলি মহারাজ গুরুদেবকে ত্যাগ দিয়েছিলেন। আর আমাদের মথুরার চৌবের স্ত্রীরা পতিকে ত্যাগ দিয়েছিলেন, মানে কৃষ্ণ ভজন, কৃষ্ণের সেবা করার জন্য। তো ওই জন্য আর কি কথাটা বলছেন, যে যদি এরকম পরিস্থিতি আসে, তাহলে ওদেরকে ত্যাগ দিলে কোনো অপরাধ হয় না। শাস্ত্রে এটা অনুমোদন আছে। কারণ কৃষ্ণ ভজন করতে গিয়ে সব উচ্ছানে যাক, কারণ কৃষ্ণই হলো সব, আমার মানে প্রাণ, কৃষ্ণই সর্বসর্বা, আর কৃষ্ণই আমার গতি, কৃষ্ণ আমার পতি, কৃষ্ণই সর্বস্ব। এই জন্য কৃষ্ণ ভজন করতে যেয়ে সবাইকে ত্যাগ দিয়ে দিলে কোনো অপরাধ নেই। আচ্ছা, এখানে অনেক রকম আবার দৃষ্টান্ত বিধান হ্যান ত্যান অনেক কিছু বলে রেখেছে। ভগবান কৃষ্ণই বলে রেখেছেন যে এদেরকে সেবা না করলে তোমার অপরাধ, মানে ভয় দেখিয়েছে আর কি, ভয় দেখিয়ে রেখেছে, সেবা না করলে তোমার অপরাধ। ওই যে গোপীদেরকে বলছে না যে স্বামী সেবা না করলে তোমার অপরাধ হবে, সদ্গতি হবে না, হ্যান ত্যান অনেক অনেক জায়গায় অনেক কিছু দৃষ্টান্ত দিয়ে রেখেছি। বাবা মার সেবা না করলে কোনো উপায় নাই, ও সজ্জনদের সেবা না করলে উপায় নাই। এরকম মানে কি করেছে, ওই দূরে আর কি সরে, নিজে দূরে সরে থাকার জন্য আর ওদেরকে দূরে রাখার জন্য, এটা হলো একটা কৌশল আর কি, চক্রান্ত, চক্রধারীর এটা। মানে যারা ভজন করে তারা জানে যে এটা চক্রধারীর চক্রান্ত। এদের সেবা করা ধর্ম, মানে ধর্ম বলেছি। আর লাস্টে 18 অধ্যায় যে শেষে কি বলছে, সর্বধর্মাং পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। মানে যারা আমার শরণ নেয় তারা আমার হয়ে যায়, আর আমার হয়ে গেলে তখন আমার কাছে চলে যায়, তখন আর এই সমস্ত কোনো ঋণ টিন কিছু থাকে। মানে দৃষ্টান্ত হলো এই, গাছের গোড়ায় জল দিলে ওই আলাদা ডাল পাতায় ফুলে ফলে আলাদা জল দেওয়ার দরকার হয় না। মানে এটা হলো তার, মানে উনি আগে ওই রকম বলে আর পরেক্ষণে আবার এরকম। চক্রধারীর চক্র মানে বোঝা বড় কষ্ট আছে, কিন্তু যে জন কৃষ্ণ ভজে সে বড়
সে বড় চতুর, যে দেখো নটখটিয়া, তুমি যাই কিছুই বলো না কেন, তোমার ওই চিড়ে ভজা কথায় কোনো কাজ হবে না। তোমার কথায় কোনো কাজ হবে না, আমরা যেটা বলবো সেইটা তোমাকে করতে হবে। তা তোমরা কি বলতে চাচ্ছ? আমাদের কাঁধে হাত দিয়ে নাচতে হবে, আমরা যেমন ভাবে বলবো সেই রকম ভাবে নাচতে হবে, আমরা যখন যেমন বলবো সেই রকম করতে হবে। ভগবান তখন হাত জোড় করে বলল যে আর কোনো উপায় তো নাই, কারণ দেবতাদের মতো আয়ু পেয়ে যদি আমি তোমাদের সেবা করি তা তোমাদের ঋণ আমি শোধ করতে পারবো না। কি বলল? যে তোমরা আমাকে এমন ঋণী করে দিয়েছো যে দেবতাদের আয়ু পেয়ে যদি আমি সেবা করি তোমাদেরকে, তোমাদের ঋণ শোধ হবে না। এখন তোমরা যা বলবা, দাঁড়াও এখানে, কই দেখে একটু তাম্বুল দাও দেখি। মানে যা বলছে কৃষ্ণ তাই করছে, খেলার পুতুল বানিয়ে। রাসে দেখা যায় খেলার পুতুল বানিয়ে নাচে, সেবা করে এমন ভাবে ঋণ করে দিয়ে ঠাকুর ঋণী হয়ে গেছি, ভক্তের কাছে ঋণী হয়ে গেছি সেবা। তো ভক্ত এখানে কি বলল? যে নন্দ মহারাজকে বললেন যে আপনার এই যে কৃষ্ণ চঞ্চল তো আছেই, কিন্তু চঞ্চলের মাধ্যম দিয়ে এই যে নানাবিধ ক্রীড়ার করার মাধ্যম দিয়ে মানে অনেকগুলো কাজ, মানে এত সুন্দর, মানে সেগুলো মানে বর্ণনা করে শেষ করা যায়। তার অনেকগুলো, এই কলা মাধুরী, লীলা মাধুরী, রূপ মাধুরী, তার বচন মাধুরী, তার বিনু মাধুরী, মানে এইগুলো এত সুন্দর মাধুর্য কলা শিক্ষা করিয়াছেন বা করিলেন, যে এই রূপে চন্দ্রবদন কৃষ্ণ বলরাম বেণুর সঙ্গীত রূপ সুধা বিস্তার করিয়া ক্রীড়া করিতেছেন বনে, যে সেই বিষয়ে আমি আপনাদেরকে আগে চলে শোনাব। সভাসদকে বলি, আচ্ছা চলো এখানে বিশ্রাম রইল, আগামীকাল আবার আমরা আস্বাদন করব।